ভুল করিলাম গুরু না ভজিলাম, কি ভুল করিলাম ভাসে ঢালিলাম ঘি, মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। তুমি মন্দিরে গিয়ে খোঁজ যারে, মসজিদে আমি খুঁজি তারে, তুমি হরি হরি বলো যারে, আমি খোদা বলি তারে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছি হাওড়া জেলার বাউরিয়াতে, সেখানে আমরা দেখলাম যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সেই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে একসঙ্গে যেমন আমরা একাধিক কর্মীদের দেখলাম, হাইকোর্টের আইনজীবী থেকে শুরু প্রখ্যাত একজন শিল্পী, এই বাংলার বিশেষ করে বাংলা ভাষীর কাছে ভারতবর্ষ তথা বাংলার মানুষ যেখানেই ছড়িয়ে আছেন, আমরা সরাসরি কথা বলবো যে আজকে দিনে এই মানবাধিকার কর্মী মানবাধিকার সংগঠনের সঙ্গে যে আপনি এসছেন বা এই স্টেজে এসে আপনি যে কথা বললেন, যেভাবেই আপনি সম্প্রীতির গান গাইলেন, কি বার্তা দেবেন আজকে? কি মানবাধিকার সংগঠনে কি বলবেন? আজকের দিনে মানবাধিকার যে সংগঠন, এটা আরও স্ট্রং হওয়া দরকার, আরও এগোনো দরকার। এই সংগঠন সমস্ত দুস্থ মানুষ, নিপীড়িত মানুষ, অত্যাচারিত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এবং প্রতিবাদ করবে তারা যেন ন্যায় বিচার পায়। ন্যায় বিচার, প্রত্যেকটি মানুষের জন্য ন্যায় বিচার পায়, এইটা হচ্ছে দরকার। আর যখন তখন যাকে তাকে যা মনে করে, যাদের শক্তি আছে, যাদের বল আছে, অর্থ আছে, অর্থকড়ি আছে, প্রতিপত্তি আছে, যখন তখন যাকে তাকে গিয়ে মারধর করলো, অত্যাচার করলো, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই সংগঠনই দাঁড়াবে। যা দেখলাম আমি, খুব ভালো সংগঠন। তাই না, খুন ধর্ষণ সমাজে হয়, আমরা দেখতে পাই, শুনতে পাই, সেগুলোও যাতে বন্ধ হয়, এরাই বন্ধ করবে একদিন। আমার আশা এরাই গিয়ে প্রতিবাদ করবে এবং বন্ধ করবে। আর চাই এটা বন্ধ হোক, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো বন্ধ হোক। সমাজের প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, ভালো রাখবে এরা। আমি আশা করি এরা সবার পাশে গিয়ে দাঁড়াবে। আপনার কি মনে হয় যে আপনার সময়ে, যে সময় আপনাদের যে বয়সটা ছিল বা ইয়াং বয়স, বা আগের থেকে কি এখন কি মানবিকতার লঙ্ঘন হচ্ছে? খুন, রাহাজানি, সন্ত্রাস কি অনেকটা বেড়েই চলেছে? হ্যাঁ, এখন আজকের দিনে একটু বেড়েছে। এটা জাতপাত নিয়ে হচ্ছে বা রাজনৈতিকভাবে হচ্ছে, বিভিন্নভাবে সমাজে নানান, কারোর সম্পত্তি নিয়ে নিজেরা খুনোখুনি করছে। আজকের দিনে এটা একটু বেড়েছে। আমরা যখন ছোট ছিলাম এত দেখিনি, এরকম দেখিনি, অনেক ভালো ছিল। এখন দিন যত যাচ্ছে তত এইটা বাড়ছে বেশি। তো সেইখানে এই মানবাধিকার এই সংগঠনের দরকার। সমস্ত যারা এই মানবাধিকার সংগঠন যত আছে তাদের সবারই এগিয়ে আসা উচিত, আসলে সমাজের মানুষের ভালো হবে। আপনি যে কথাটা বলছিলেন যে আপনাদের সময় আপনারা দেখেননি এতটা সম্প্রীতি নষ্ট বা এতটা খুন, রাহাজানি, সন্ত্রাস, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধনটি অনেকটা চিড় খেয়েছে বলে আপনার মনে হয়? চিট তো খেয়েছে, যার জন্য তো আমি গান গাইলাম। কত গান আমি গেয়েছি এরকম, এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপর অনেক গান গেয়েছি। একটা গান একটু শোনাবেন? তুমি মন্দিরে গিয়ে খোঁজ যারে, মসজিদে আমি খুঁজি তারে, তুমি হরি হরি বলো যারে, আমি খোদা বলি তারে, আমি খোদা বলি তারে। মন্দিরে গিয়ে খোঁজ যারে, মসজিদে আমি খুঁজি তারে, তুমি হরি হরি বলো যারে, আমি খোদা বলি তারে। অসংখ্য ধন্যবাদ। এই পরীক্ষিত বালা, এই বাংলা কেন
বাংলার আনাচে কানাচে বাংলার মানুষ যেখানে পৌঁছেছে, এপার বাংলা ওপার বাংলা, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালিরা আছেন সেখানেই তার গান পৌঁছে গেছে। সম্প্রীতির গান তিনি করেন, সেই সঙ্গে বিভিন্ন গান তিনি করেছেন। পরীক্ষিত বালা, আমরা তার সঙ্গে কথা বললাম।